অবশেষে ধরা খেল হাদিকে সরানোর মাস্টার মাইন্ড ডন মাসুদের ডানহাত রুবেল আহমেদ। শত নাটকের পর ৯ দিনের কড়া রিমান্ড শেষে সব সত্য ফাঁস করে দিয়েছে এই ঠান্ডা মাথার অপরাধী। আদালতে দাঁড়িয়ে প্রথমে সাধু সাজার চেষ্টা করলেও পুলিশের জেরার মুখে আর টিকে থাকতে না পেরে গড়গড় করে উগড়ে দিয়েছে সব গোপন তথ্য। রুবেলের এই স্বীকারোক্তির পর নড়ে চড়ে বসেছে প্রশাসনের বড় কর্তারা। মাসুদের এই ডান হাত শুধু একজন সহযোগী নয়, তার পরিচয় জানলে যে কারো চোখ কপালে উঠবে। কে এই রুবেল আর তার পেট থেকে বেরিয়ে আসা তথ্যে কোন কোন রাঘব বোয়ালের মুখোশ খসে পড়ল, চলুন সেসব গোপন তথ্যই দেখে নেওয়া যাক আজকের আমাদের এই বিশেষ রিপোর্টে। এতদিন যারা পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়ছিল এবং প্রশাসনের চোখে ধুলো দিয়ে রাজার হালে ঘুরছিল, তাদের দিন এবার ফুরিয়ে এসেছে। রুবেল আহমেদ নামের এই লোকটি নিজেকে খুব শেয়ানা মনে করত। সে ভেবেছিল পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে আজীবন পার পেয়ে যাবে, কিন্তু সে ভুলে গিয়েছিল যে ওস্তাদের মার শেষ রাতে। গভীর রাতের ঘটনা। কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকাটায় রুবেল তার গোপন ডেরায় বেশ আয়েসেই ছিল। সে স্বপ্নেও ভাবেনি যে সিআইডির তুখোর অফিসাররা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। পুলিশ যখন তাকে খপ করে ধরে ফেলে, তখন সে এক অদ্ভুত নাটক শুরু করে দেয়। সে এমন একটা ভাব ধরে যেন সে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। পুলিশকে সে বারবার বোঝানোর চেষ্টা করে যে আপনারা ভুল মানুষকে ধরেছেন। রুবেল বলে, আমি তো একজন সাধারণ চাকরিজীবী ভাই, আমি আদাবরে থাকি, আমার সাথে কোনো অপরাধের সম্পর্ক নেই। তার এই কান্না ভেজা অভিনয় দেখে যে কেউ ধোঁকা খেয়ে যেত। মনে হচ্ছিল যেন সে দুনিয়ার সবচেয়ে নিরীহ মানুষ। কিন্তু পুলিশ তো আর কাঁচা কাজ করে না। তারা আগে থেকেই সব হাঁড়ির খবর নিয়ে মাঠে নেমেছিল। রুবেলকে যখন আদালতে তোলা হয়, তখনও তার মুখে ছিল সেই একই বুলি। সে নিজেকে নির্দোষ দাবি করে মায়া কান্না শুরু করে দেয়। কিন্তু তার এই কুমিরের কান্না বেশিক্ষণ টেকেনি। আদালত যখন তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেয়, তখন তার চেহারার রং ফ্যাকাশে হয়ে যায়। এরপর শুরু হয় আসল অ্যাকশন। টানা ২ দফায় মোট ৯ দিন তাকে পুলিশের বিশেষ মেহমানদারিতে রাখা হয়। আর এই ৯ দিনের কড়া ধোলাইতে কাজ হয়েছে জাদুর মতো। পুলিশের জেরার মুখে তার সব বাহাদুরি আর গলাবাজি নিমিষেই চুপসে যায়। এরপর সে যখন আবার আদালতে আসে, তখন সে আর আগের সেই রুবেল নেই। রুবেল তখন সোজা তোতা পাখির মতো সব স্বীকার করতে শুরু করে। ১৬৪ ধারায় জবানবন্দিতে সে যা বলেছে তা শুনে আদালতের উপস্থিত সবাই চমকে গেছেন। সে নিজের মুখে স্বীকার করেছে যে হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মিশনে সে ছিল অন্যতম প্রধান কারিগর এবং মাসুদের সব অপকর্মের সঙ্গী। এখন প্রশ্ন হল, এই রুবেল আসলে কে এবং তার খুঁটির জোর মূলত কোথায়? আর তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে এক পিলে চমকানো তথ্য। এই রুবেল কোনো সাধারণ ছিকে মাস্তান নয়, সে হল সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির জিগরি দোস্ত বা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। এই সেই গোলাম রাব্বানি, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটি টাকার কেলেঙ্কারির কথা। ভিসি ফারজানা ইসলামের কাছে ঈদ সালামির নামে ৪ থেকে ৬% কমিশন দাবি করে যে নেতা নিজের গদি হারিয়েছিল, এই রুবেল হল সেই নেতারই ছায়াসঙ্গী। শুধু তাই নয়, গোলাম রাব্বানির বিরুদ্ধে ভুয়াভাবে এমফিলে ভর্তি হয়ে ছাত্রত্ব টিকিয়ে রাখা এবং টাকার বিনিময়ে পথ বাণিজ্য করার মতো জঘন্য সব অভিযোগ আছে। এমন একজন দুর্নীতিবাজ নেতার সাথে যার ওঠা বসা, তার চরিত্র যে ফুলের মতো পবিত্র হবে না তা তো বোঝাই যায়। রুবেল এতদিন এই হাই প্রোফাইল রাজনৈতিক পরিচয় ব্যবহার করেই পার পেয়ে আসছিল। সে ভেবেছিল তার বড় ভাইয়েরা তাকে সব বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু রিমান্ডের ঘরে যখন পুলিশ তাকে সাইজ করা শুরু করে, তখন আর কোনো বড় ভাই তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। রুবেলের এই পতন প্রমাণ করে যে পাপের ঘড়া পূর্ণ হলে তা ভাঙবেই। রুবেলের জবানবন্দি থেকে জানা যায় এক হাড়হিম করা মাস্টার প্ল্যানের কথা। হাদিকে সরানোর ছক কিন্তু ২-১ দিনের নয়। আজ থেকে ঠিক ৬ মাস আগে এই নীল নকশা তৈরি করা হয়েছিল। আর এই পরিকল্পনার জন্য তারা বেছে নিয়েছিল বিদেশের নিরাপদ মাটি। তারিখটা ছিল ২০২৫ সালের ২১ জুলাই। শুটার মাসুদ ঢাকা থেকে বিমানে চড়ে সোজা চলে যায় সিঙ্গাপুরে। সেখানে আগে থেকেই ঘাপটি মেরে বসেছিল সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মিরপুরের ত্রাস ইলিয়াস মোল্লা এবং কাউন্সিলর বাপ্পি। সিঙ্গাপুর আর মালয়েশিয়া বর্ডারের এক আলিশান ৫ তারকা হোটেলে তারা সবাই মিলিত হয়। ২১ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত টানা ৫ দিন ধরে চলে তাদের সেই শয়তানি বৈঠক। এসি রুমের ঠান্ডা হাওয়ায় বসে তারা ঠিক করে যে কিভাবে হাদিকে আমাদের মাঝ থেকে চিরতরে বিদায় করে দেবে। কারণ হাদি তাদের দুর্নীতির সাম্রাজ্যে আঘাত করেছিল এবং তাদের অন্যায়ের প্রতিবাদ করত। তাই তাকে সরিয়ে দেওয়াটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। মানুষের জীবনের দাম তাদের কাছে ছিল মাত্র ৫৫ লাখ টাকা। হ্যাঁ, রুবেলের তথ্যে জানা গেছে এই অপারেশনের বাজেট ছিল ৫৫ লাখ টাকা। সিঙ্গাপুরের মিটিং শেষে যখন মাসুদ দেশে ফিরে আসে, তখন তার সন্তানের নামে ব্যাংকে ৫৫ লাখ টাকার এফডিআর খোলা হয়। তদন্তে এখন দিনের আলোর মতো পরিষ্কার যে এই টাকাই ছিল হাদিকে সরানোর পুরস্কার। টাকার লোভে অন্ধ হয়ে মাসুদ এবং তার দলবল এই জঘন্য কাজটি করতে একবারও বুক কাঁপায়নি।
তারা ভেবেছিল টাকার গরমে সব কিছু চাপা দেওয়া যাবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে প্রকৃতি কাউকে ছাড়ে না। রুবেলের স্বীকারোক্তি সেই সত্যকে আবার সামনে নিয়ে এসেছে এবং তাদের মুখোশ খুলে দিয়েছে। এবার আসা যাক শুটার মাসুদের কথায়। এই ধূর্ত লোকটা এতদিন ধরে প্রযুক্তির খেলা দেখিয়ে সবাইকে বোকা বানাচ্ছিল। দুবাইয়ের শারজাহাতে বসে এসে যেসব ভিডিও বার্তা দিত তা ছিল পুরোটাই ভুয়া এবং সাজানো নাটক। সে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে তার লোকেশন পাল্টে ফেলত। কখনো দেখাতো সে সিঙ্গাপুরে আছে, কখনো থাইল্যান্ডে, আবার কখনো দুবাইতে। ভিডিওতে সে জানালার পর্দা টেনে এবং পেছনে সাদা দেয়াল রেখে কথা বলত, যাতে কেউ বুঝতে না পারে সে আসলে কোথায় আছে। মাসুদ ভেবেছিল ইন্টারনেটের জাদুকরি দেখিয়ে সে সবাইকে বোকা বানাবে আর আজীবন ধরাছোঁয়ার বাইরে থাকবে, কিন্তু রুবেল ধরা পড়ার পর তার সেই জারিজুরি শেষ। গোয়েন্দারা এখন নিশ্চিত যে মাসুদ কোনো আরব দেশে নেই, তবে সে আসলে ঠিক কোথায় লুকিয়ে আছে সেই খবরটা পুলিশ এখনই কাউকে জানাচ্ছে না, কারণ পুলিশ চায় না মাসুদ আগেভাগে টের পেয়ে আবার নতুন কোনো ফন্দি আটুক বা পাড়ি জমাক। সোজা কথায় পুলিশ এখন চুপচাপ আছে, যাতে শিকার হাতছাড়া না হয়। তবে মাসুদের আসল ঠিকানা এখন পুলিশের হাতের মুঠোয়। তারা শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছে তাকে খপ করে ধরার জন্য। তার এতদিনের সব চালাকি আর কোনো কাজে আসবে না। রুবেলের এই স্বীকারোক্তি হাদি মামলার তদন্তে এক বিশাল বাজিমাত। এতদিন যারা পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়ছিল তাদের নাম এখন সবার মুখে মুখে। রুবেল যেহেতু মাসুদের ডান হাত, তাই তার কাছে মাসুদের প্রতিটি পদক্ষেপের খবর ছিল। 9 দিনের রিমান্ডে পুলিশ তাকে এমনভাবে সাইজ করেছে যে সে আর কোনো তথ্য পেটে রাখতে পারেনি। এখন মাসুদের সেই ডিজিটাল ভণ্ডামি আর কাজে আসবে না। প্রশাসন যদি এখনই অ্যাকশনে যায় তাহলে মাসুদকে দেশে ফিরিয়ে আনার সময়ের ব্যাপার মাত্র। জনগণ এখন দেখতে চায় এই ঠান্ডা মাথার শয়তানদের পরিণতি কি হয়। দেশের মানুষ এখন তাকিয়ে আছে এই নাটকের শেষ দেখার জন্য। যারা টাকার গরমে আর ক্ষমতার দাপটে মানুষের জীবন নিয়ে খেলেছে তাদের উচিত শিক্ষা হওয়া দরকার। রুবেল ধরা পড়ার পর বাকিরা হয়তো এখন ভয়ে কাঁপছে। তারা ভাবছে এই বুঝি পুলিশ এলো। মাসুদের মতো ঠান্ডা মাথার শয়তানরা ভেবেছিল তারা সব সময় ধরাছোঁয়ার বাইরে থাকবে, কিন্তু রুবেলের এই স্বীকারোক্তি তাদের সেই স্বপ্নে জল ঢেলে দিয়েছে। এখন আর পালানোর কোনো পথ নেই। প্রশাসনকে এখন প্রমাণ করতে হবে যে তারা আসলেই অপরাধীদের ছাড় দেয় না। মাসুদের মতো ক্রিমিনালরা যাতে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে, এখন তার ব্যবস্থা করতে হবে। রুবেল আহমেদের এই ধরা পড়া এবং স্বীকারোক্তি হাদি মামলার জট খোলার চাবিকাঠি। তার মাধ্যমেই বেরিয়ে এসেছে আসল তথ্য। গোলাম রাব্বানির মতো হাই প্রোফাইল নেতার বন্ধু হয়েও রুবেলের শেষ রক্ষা হয়নি। এতেই বোঝা যায় পাপের বোঝা কত ভারী হয়েছে। মাসুদের মাথার উপর যারা ছাতা ধরেছিল সেই রাঘব বোয়ালদের ঘুমও এখন হারাম। রুবেলের জবানবন্দি তাদের দিকেও আঙুল তুলেছে।